প্রাইম ভিডিওর অ্যান্টি সুপারহিরো শো দি ভয়েজের সেকেন্ড সিজনে দেখানো হয় বিলি বুচারের বউ বেকা এখনো জীবিত আছে এবং তার একটি ছেলেও আছে যার বাপ হলো হোমল্যান্ডার। ছেলেটির নাম রায়ান, যে কিনা প্রথম ন্যাচারালি বাইবোন সুপারহিরো। বাইবোন সুপারহিরো এ কারণে বলছি কারণ সিজন 2তে আরও একটি ইনফরমেশন ফাঁস হয় যে আমেরিকান যত সুপারহিরো আছে সবাই বাইবোন নয়, তাদেরকে ছোটবেলা থেকেই কম্পাউন্ড ভি নামক একটি ড্রাগস দেওয়ার মাধ্যমে সুপার পাওয়ার পেয়েছে। এই ইনফরমেশন বের হয়ে আসার পর সিরিজে একটি অন্য মাত্রা অ্যাড হয়। অন্যদিকে দি ভয়েজের টিমে শুরু থেকেই তো স্টারলাইট ছিল, আরও একজন সুপারহিরো অ্যাড হয় যার নাম কিমিকো, যার সুপার পাওয়ার হলো তার বডির যে কোনো অংশ কেটে গেলে সেটি আবার রিফর্ম হয়, মানে মার্ভেলের ডেডপুল ক্যারেক্টারটির মতো। তো দি ভয়েজে দুইজন সুপারহিরো তো আগে থেকেই ছিল। কম্পাউন্ড ভি ড্রাগস পার্মানেন্ট সুপারহিরো বানায় এবং আরেকটি ড্রাগস আছে যেটি নাম হলো টেম্পট বি, যেটি 24 আওয়ার্সের জন্য সুপার পাওয়ার এসে থাকে শরীরে এবং এর ক্ষতিকারক সাইড এফেক্টও আছে, এটি নিয়ে আমরা পরবর্তীতে জানব। টেম্পট ভি নিয়ে হিউই আর বিলি বুচারও সুপার পাওয়ার পেয়ে যায়। হিউই যে সুপার পাওয়ারটি পায় সেটি হলো টেলিপোর্টেশন, মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হতে পারে। আর বিলি বুচার যে সুপার পাওয়ার পায় সেটি হলো সে চোখ থেকে লেজার বের করতে পারে। এই সিজনের শেষে একটা কথা ক্লিয়ার হয়ে যায় যে হোমল্যান্ডারের ছেলে রায়ান হোমল্যান্ডার থেকে বেশি পাওয়ারফুল। সিরিজটিতে দেখানো হয় হোমল্যান্ডার তার ছেলে রায়ানকে জীবন থেকে বেশি ভালোবাসে, মানে তার ছেলে রায়ান যদি কোনো ভুলও করে তাহলে সেটা হোমল্যান্ডার মেনে নেয়, কিন্তু একই ভুলটা যদি অন্য কেউ করে তাহলে তার জীবন সেখানেই শেষ। এখানে হোমল্যান্ডার চায় রায়ান যেন তার মতোই সুপারহিরো হয় এবং আমেরিকাতে রাজ করে। অন্যদিকে তার মা বেকা চায় যে রায়ান একটি স্বাভাবিক বাচ্চার মতো বেড়ে উঠুক। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দি ভয়েস নিয়ে আমাদের আরও 2টি ভিডিও আসবে, ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।